এতক্ষণ দেখলেন শিরোনাম, এখন বিস্তারিত খবর বলছি আমি পলাশ। তো সবার নির্বাচনকে ঘিরে সবার মুখে মুখে জামাতে ইসলামের দলটি মুখে মুখে। তো সেই প্রসঙ্গে তো এখন বর্তমানে যে আওয়ামী লীগ কী ভাবছে, ভারতের সাথে এই দলটির সম্পর্ক কেমন থাকবে এবং জামাতে ইসলামের দল কি নতুন রুটম্যাপ হিসাবে দেশটির কিভাবে গড়বে এবং মুক্তিযুদ্ধ হিসেবে এই আমির কি বলছে তা একটু শুনে আসি। আমরা কোনো জায়গায় অবৈধ থাবা বিস্তার করছি আর সরকার আমাদেরকে বলছে ঠিক আছে আপনারা থাকেন, এরকম কোথাও দেখেছেন? তো ফেভারটা কোথায় পেলাম আমরা? আমাদেরকে অবৈধ একমাত্র দল যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল এই আন্দোলনের কারণে, অন্য কোনো কারণ নেই, সেই দল তার অধিকার ফিরে পেয়েছে। এর নাম কি ফেভারিজম? এটা তো আমার রাইট ফিরে পাওয়া। বরঞ্চ আমরা ফিরে পেয়েছি, আমি বলবো কয়েকদিন সময় লাগলো কেন, এটা তো প্রথম এক সপ্তাহের ভিতরে আমরা এই ফয়সালা পাওয়ার আমাদের অধিকার ছিল, এখানে দেরি হয়েছে আমাদেরকে ফিরে। জামাতের আমির বলেছে এই 15 বছরে আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে এবং উপদেষ্টা আমলেও এখনো সেই প্রশাসনে সেই লোকগুলো বসে আছে। আমাদের নেতৃবৃন্দকে এক এক করে খুন করা হয়েছে বিচারের নামে প্রহসন করে, এবং সেই সংখ্যাটা গা শিউরে ওঠার মতো। একটা সংগঠনের ক্রমিক 1 থেকে 11 নেতৃবৃন্দকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কাউকে দেওয়া হয়েছে ফাঁসি, আর কাউকে জেলের ভিতরে অন্যভাবে হত্যা করা হয়েছে। সর্বশেষ ঘটনা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। সেই পেনগুলো তো আমাদের আছে। গত সরকারকে যারা অপকর্মের সহায়তা করেছে অন্ধভাবে এবং নিজেরাও অপকর্মের সামিল ছিল, সেই লোকগুলো এখনো বিভিন্ন পদে বসে আছে এবং নতুন করে তাদেরকে আবার কোথাও কোথাও পদায়ন করা হচ্ছে। এটা উদ্বেগের জায়গা। এটা অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে। জনগণ কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না। জামাতের আরেক আমির তিনি এক সময় বক্তব্য দিয়েছিলেন এই সরকারকে 1 বছর সময় বেঁধে দেওয়ার জন্য, এবং জামাত এবং কি বলছে, কতদিন সময় দিবে এই সরকারকে, চলুন শুনে আসি ডাক্তার শফিকুর রহমানের মুখ থেকে। এগুলা করলে একটা সুষ্ঠু নির্বাচন হবে। সেই সংস্কার করার জন্য যেটুকু সময় দরকার, ন্যূনতম সময় তাদের নেওয়া উচিতের বাইরে নয়। বলেছি যে বছরের পর বছর নয়, এটা যৌক্তিক সময় বলতে আপনারা পেয়ে যাবেন, আমাদের সুস্পষ্ট বক্তব্য পেয়ে যাবেন, বেশি অপেক্ষা করতে হবে না ইনশাআল্লাহ। জামাতের আমির শফিকুল ইসলাম বললেন যে এই সরকার যদি নির্বাচন করে বা দল গঠন করে তাহলে ছাড়তে হবে পদ। সরকারে আছেন তারাই যদি আবার রাজনীতি করার জন্য মাঠে নামেন, দল গঠন করার জন্য নামেন, তাইলে তো তারা নিরপেক্ষ থাকবেন না। তাদের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ তৈরি হবে, এটা একটু স্বাভাবিক। এটা তো আমরা চাই না। তারা যদি দল করতেই হয় তাইলে তারা এখান থেকে বিদায় নেওয়া তাদের জন্য উত্তম এবং সম্মানজনক। তবে ভারত চাইলে ভারতের সাথে আলোচনা হতে পারে, তবে সেটা হবে দেশের স্বার্থে। কখনো বলেছি ভারতীয় সরকারের কোনো কোনো পলিসি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে চলে যায়। আমরা যারা রাজনীতি করি, যদি আমরা দেখি যে আমাদের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু চলে যাচ্ছে, তখন আমাদের কর্তব্যটা কি? তখন তো সে ব্যাপারে আমাকে বক্তব্য রাখতে হবে। এই বক্তব্য রাখা তো কোনো অপরাধ না, এটাই তো আমার রাজনীতি। বিভিন্ন সময় দেখা যায় ভারত বর্জন, ভারতের পণ্য বয়কট, এটা আমরা কখনো বলিনি। কারণ পণ্য বর্জন করা এটা আসলে এই জগতে অসম্ভব। কারণ এখন একটা গ্লোবাল ভিলেজ, সবাই সবার সাথে ইন্টারকানেক্টেড। তো সেটা মানুষের ক্ষোভের জায়গা থেকে অনেক সময় আসে, কষ্টের জায়গা থেকে আসে। এর আগে জামাত বিএনপির সাথে 4 দলীয় ঐক্যজোট হিসাবে ক্ষমতায় ছিলেন। তো এখন যদি এককভাবে নির্বাচন হিসাবে ক্ষমতায় যান জামাত, তো তখন কি নারীর অধিকার থাকবে বা কি হবে পরিস্থিতি? তো এখন তাকে কি বাধ্যতামূলক করা হবে ধর্ম পালন করতে? তো কি বলছে ডক্টর শফিকুল ইসলাম, চলুন শুনে আসি। আল্লাহ তাআলা কোনোদিন এই দেশের মানুষের সামগ্রিক সেবা করার সুযোগ আমাদেরকে করে দেন, সেদিন নারী সমাজ এই দেশে বসবাস করে গর্ববোধ করবে ইনশাআল্লাহ। মানুষের কাছে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরা, এটা আপনার আমার সকলের দায়িত্ব। যে যতটুকু বুঝি, যেভাবে বুঝি, প্রকৃত শিক্ষাটা মানুষের সামনে তুলে ধরলে সে তার জীবনের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবে। এখানে আমি তো কাউকে সিদ্ধান্ত চাপাই দিতে পারবো না। আর আমরা জোর করে একটা ক্ষুদ্র অংশ বৃহৎ জনগণের উপরে কোনো কিছু চাপাই দিব, এটা তো আসলে কোনো সভ্য জগতের কথা হলো না। আমরা তো এটা চাপাচাপির কোনো বিষয় বলে দেখি না।
শেষ করার আগে আপনাদেরকে জানাবো, মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা আলোচিত শফিকুল ইসলাম তিনি জানান তার দল ভুলের ঊর্ধ্বে নয়। কোনো ইসলামী দল অংশগ্রহণ করতে পারেনি। ভারত এটাকে ইতিবাচক দৃষ্টিতে নেয়নি, নিত না। বাসানী সাহেবের মতো মানুষ ভারতে গিয়ে থাকতে পারলেন না, তাকে পালিয়ে আসতে হলো ভারত থেকে আবার বাংলাদেশে। আমাদের জায়গা কি ছিল সেখানে? তো জামাত যা আশঙ্কা করেছিল তাই তো পদে পদে বাস্তবায়ন হলো, তার তো কোনো ব্যতিক্রম হয়নি। তারপরে কি আমি বলবো যে জামাতে ইসলামের ব্যক্তিরা ভুলের ঊর্ধ্বে ছিলেন বা জামাত ভুলের ঊর্ধ্বে ছিল? এটা জামাত কখনো বলেনি, আমিও বলবো না। ভুল মানুষের হতেই পারে, ওরকম ভুল যদি হয়েই যায় তাহলে অধ্যাপক গুলাম আজম সাহেব যখন নাগরিকত্ব পেলেন তখন কিন্তু বায়তুল মুকাররম উত্তর দ্বীপে তিনি প্রকাশ্য জনসভায় বক্তব্য দিয়ে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন। তার দুঃখ প্রকাশের মধ্যেই ক্ষমা চাওয়া ছিল। তিনি তখন আমির ছিলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি তখন দায়িত্বে ছিলেন এই দলের। তার চাইতে বড় বক্তব্য কি আমারটা হবে নাকি?